আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা সবাই জানি যে ব্রুডিং করা অবস্থায় মুরগির বাচ্চাগুলিকে ভ্যাকসিন করা লাগে এবং মুরগির বাচ্চার বয়স অনুযায়ী যখন যে ভ্যাকসিন করা লাগে সেই ভ্যাকসিনগুলি দিতে হয় মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য। তবে আমরা অনেকে কী করি, খামখেয়ালিপনা করে কিন্তু মুরগির বাচ্চাগুলিকে ভ্যাকসিন করি না। তো আপনারা যারা খামখেয়ালিপনা করেন বা যারা মনে করেন যে না আসলে ভ্যাকসিন দিব না, তাদের জন্য সুখবর আছে। আপনারাও চাইলে কিন্তু ভ্যাকসিন না করেও যারা ভ্যাকসিন করে তাদের মুরগি বাচ্চা তো ইনশাল্লাহ সুস্থ থাকে, কারণ ভ্যাকসিন করার কারণই হচ্ছে মুরগি বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য। তো আপনারাও যদি ভ্যাকসিন না করে মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখতে চান সেটাও ইনশাল্লাহ সম্ভব। তো কীভাবে সম্ভব আজকে নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, যে ভ্যাকসিন না করে আমরা কীভাবে মুরগি বাচ্চাগুলিকে সুস্থ রাখতে পারবো। এইরকম নিত্য নতুন মুরগির তথ্যবহুল ভিডিও ইনশাল্লাহ আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে থাকবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। আশা করি এতে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমরা এই যে আমাদের ছোট ছোট মুরগি বাচ্চাগুলিকে কিন্তু ভ্যাকসিন করতে হয়, ঠিক আছে। আমরা যারা একদম প্রফেশনালি খামার করি আমরা কিন্তু ওদেরকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করে থাকি। রানীক্ষেতের ভ্যাকসিন, গাম্বুরুর ভ্যাকসিন, ফাউল পক্সের, ফাউল কলেরার এই ভ্যাকসিনগুলি করে থাকি। আর এই ভ্যাকসিনগুলি করার কারণটাই হচ্ছে মুরগি বাচ্চাগুলিকে সুস্থ রাখার জন্য, মুরগি বাচ্চার শরীরে অ্যান্টিবডি করে রাখার জন্য। যেমন আমরা ছোটোকালে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু আমরা বিভিন্ন রকমের ভ্যাকসিন দিয়ে থাকি, ঠিক আছে, টিকা দিয়ে থাকি। এগুলি কেন দিই? যেন তাদের শরীরে এই রোগের এগেনস্টে অ্যান্টিবডি হয়ে থাকে এবং এই রোগগুলি যেন না হয়, এই জন্য আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলিকে ভ্যাকসিন দিয়ে থাকি। এরকম মুরগির বাচ্চাগুলিকেও কিন্তু ভ্যাকসিন দেওয়া লাগে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য। তবে আমরা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন না দিয়েও কিন্তু সুস্থ রাখতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা 4টা জিনিস যদি আমাদের মুরগির বাচ্চাগুলিকে খাবারের সাথে বা পানির সাথে রেগুলার না, সপ্তাহে 3 দিন 4 দিন করে খাওয়াতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে কিন্তু ভ্যাকসিন না করেও সুস্থ রাখা যাবে, ঠিক আছে। তো জিনিসগুলি কি? এগুলি হচ্ছে সবার একদম আমাদের সকলের ঘরেই থাকে। আমরা একদম এগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আমরা আদা, রসুন, হলুদ, ঠিক আছে, তারপর হচ্ছে সবার বাড়িতে থাকে পেঁপে গাছ, পেঁপে পাতা। তো এইগুলি খাওয়াইয়ে কিন্তু আমরা আমাদের এই মুরগি বাচ্চাগুলিকে কিন্তু ভ্যাকসিন না করেও ইনশাআল্লাহ সুস্থ রাখতে পারবো। সেটা কিভাবে? আমরা যদি আমাদের এই মুরগি বাচ্চাগুলিকে সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে আদা, রসুন, হলুদ এগুলিকে একসাথে আমরা পেস্ট করে ফেলব এবং পেঁপে পাতা, ঠিক আছে, এগুলি পেস্ট করে পেঁপে পাতা আলাদা পেস্ট করব, করে পেঁপে পাতার রসটা ওই আদা, রসুন এবং হলুদের সাথে মিক্স করে আমরা আমাদের এই মুরগি বাচ্চাগুলিকে যদি খাওয়াই সেক্ষেত্রে আমাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে। কেমন সুস্থ থাকবে? যেমন দেখেন আদা, তারপরে হলুদ, রসুন এগুলি খাওয়ালে কি হয়? মুরগির শরীরে অ্যান্টিবডি হয়ে থাকে, ঠিক আছে। আর রসুন খাওয়ালে কিন্তু মুরগির শরীরে তাপ উৎপাদন হয়, আর মুরগির শরীরে তাপ উৎপাদন হলে যদি মুরগির শরীর গরম থাকে সেক্ষেত্রে কিন্তু এই ঠান্ডার সময় মুরগির আর ঠান্ডার প্রবণতাটা অনেকাংশে কমে যাবে, ঠান্ডা লাগবে না। এর জন্য আমরা মুরগিকে যদি আদা, রসুন, হলুদ এবং পেঁপে পাতার রস একসাথে মিক্স করে খাওয়াতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগি বাচ্চাগুলো ইনশাআল্লাহ সুস্থ রাখা যাবে ভ্যাকসিন না করিয়ে। তো আমরা কি করব? আমরা আদা, রসুন, হলুদ একসাথে পেস্ট করব, করে সাথে আমরা পেঁপে পাতাটাকে আলাদা পেস্ট করে পেঁপে পাতার রসটা এগুলির সাথে মিক্স করে আমরা মুরগিকে পানির সাথে খেতে দিতে পারি। যেমন এই যে মুরগি এখানে পানি খেতেছে, এটা মেডিসিনের পানি, এখানে লিভার টনিক দেওয়া আছে। এই 4টা জিনিস একসাথে বেটে আমরা যদি পানির সাথে মিক্স করে মুরগিকে খাওয়াতে পারি সপ্তাহে 3 থেকে 4 দিন করে, প্রতি সপ্তাহে, একদম প্রতি সপ্তাহে কিন্তু খাওয়ানো লাগবে। প্রতি সপ্তাহে যদি 3 দিন 4 দিন করে আমরা খাওয়াতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলি আল্লাহর রহমতে সুস্থ থাকবে। এই 4টা খাওয়ালে কি হবে? এগুলি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে, যার ফলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর মুরগির বাচ্চার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেক্ষেত্রে কি হবে? মুরগির বাচ্চাগুলি কিন্তু আর সহজে অসুস্থ হবে না। কারণ দেখেন মানুষের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, শরীরে অ্যান্টিবডি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষ খুব একটা অসুস্থ হয় না। এরকমই মুরগির বাচ্চাগুলিকেও আমরা যদি এই 4টা প্রাকৃতিক খাবার খাওয়াতে পারি তাহলে আমাদের মুরগির বাচ্চাগুলির শরীরে অ্যান্টিবডি হয়ে থাকবে, তাহলে আর মুরগির বাচ্চাগুলি খুব সহজে অসুস্থ হবে না। এখন হ্যাঁ, আমরা চাইলে কিন্তু পানির সাথেও যেমন খাওয়াতে পারবো, ঠিক তেমনি চাইলে আমরা কিন্তু খাবারের সাথেও খাওয়াতে পারবো, পানির সাথে না খাওয়াইয়ে। তো খাবারের সাথে আমরা কীভাবে খাওয়াবো? আমরা 1 কেজি খাবারের সাথে আমরা
1 চা চামচ, ঠিক আছে, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং হলুদ বাটা মিক্স করে লেবু তারপর পেঁপের রস মিক্স করে আমরা যদি মুরগিগুলোকে খেতে দেই, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলি আল্লাহর রহমতে সারা বছরই সুস্থ থাকবে। তো যার যেভাবে সুবিধা সে সেভাবে খাওয়াবেন।